আবহাওয়া অফিস কিন্তু আগামী ৭২ ঘন্টার জন্য অতি ভারী বর্ষণের একটি সতর্কবার্তা দেয়। তো আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর সে বিজয় সরণি মোড়ে। রাজধানীতে কিন্তু ইতিমধ্যে যে ভারী বর্ষণ সেটা কিন্তু আসলে শুরু হয়ে গিয়েছে। আপনার সাথে যুক্ত হওয়ার ঠিক কিছুক্ষণ আগে কিন্তু পুরো রাজধানী জুড়েই কিন্তু মেঘলা আকাশ ছিল। মেঘের যে তারতম্যটা সেটা কিন্তু অত্যাধিক ছিল। সেই মেঘলার কারণে মেঘলা হাওয়াও ছিল, একের সাথে ঝড়ো হাওয়াও বইছে এবং ইতিমধ্যে এখন কিন্তু বৃষ্টি চলমান রয়েছে। সেই বৃষ্টিকে কেন্দ্র করে কিন্তু রাজধানীর যে বিজয় সরণি মোড়, সেই মোড় থেকে শুরু করে মহাখালী থেকে আসার পথে যে রাস্তাটি রয়েছে মহাখালী থেকে ফার্মগেট, সেখানে কিন্তু ট্রাফিকের যে যানজট যেটা হয়ে থাকে রাজধানীতে চিরাচরিতভাবে, যে বৃষ্টি পড়ার পরপরই কিন্তু কিংবা বৃষ্টির সময় যানজট সেটি কিছুটা লক্ষ্য করা যাচ্ছে। একই সাথে আগারগাঁও হয়ে যদি বিজয় সরণি হয়ে ৭ রাস্তা মোড় ব্রিজ দিয়ে যে পার্টি রয়েছে ফ্লাইওভার পাস করা, সেটাই সেই দুই পাশেই কিন্তু আসলে সেই ট্রাফিক কিন্তু থেমে থেমে যানজট রয়েছে। একই সাথে ফার্মগেট থেকে শুরু করে সে জাহাঙ্গীর গেট যাওয়ার রাস্তাটি কিছুটা ফাঁকা রয়েছে এবং বিজয় সরণি মোড় থেকে ফার্মগেট যাওয়ার পথেও কিন্তু কিছুটা থেমে থেমে এই বৃষ্টির কারণে সেই ট্রাফিক যানজট শুরু হয়েছে ইতিমধ্যে। তো সব কিছু মিলিয়ে কিন্তু আবহাওয়া অফিস জানিয়ে দিয়েছে যে অতি ভারী বর্ষণ হতে পারে, ছোট থেকে মাঝারি এবং মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে এবং সেই বিশেষ সতর্কবার্তা দিয়েছে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ রাজধানী ঢাকা সহ সারা দেশের বৃষ্টি এবং তাপমাত্রার আবহাওয়ার সর্বশেষ এবং যানজট নিয়ে। মার্জিয়া তিশা। নজরুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আবহাওয়ার সবশেষ খবর নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী নজরুল ইসলাম।